ফের দিলীপের নিশানায় পিসি ভাইপো। বৃহস্পতিবার বাঁকুড়ার তালড্যাংরায় সভায় একের পর এক ইস্যুতে রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচা ছোলা আক্রমণ। বাংলায় 200-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি, মন্তব্য দিলীপ ঘোষের। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের 3 দিনের বাঁকুড়া সফর নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের। পার্টি পেতে সাল কলা পাতায় লোকে খেতে দিল, ওকে কোথায় খেতে দেবে? উনি 3 দিন থাকলেন, বাঁকুড়ার লোক কিন্তু তাকে ডাকেনি খেতে। কেউ ডেকেছে? কারো বাড়ি গেছে? যারা বিরিয়ানি খায় তাদেরকে আমরা ডাকি না বাড়িতে। কোথায় বিরিয়ানি খাওয়াবো? উনি নিজেই চলে গেলেন একজনের বাড়িতে। উনি দেখেছিলেন অমিত শাহ খাটিয়া পেতে বসে ছবি তুলেছেন, ওনার ইচ্ছা হলো আমিও ছবি তুলি, খাটিয়া আনা হলো, ছবিও উঠলো, আমরা টিভিতে দেখলাম, কিন্তু কেউ খেতেও দিল না, চাও দিল না। এবারে আমি জিজ্ঞেস করলাম ওখানকার লোক কেবল, ভাই তোমরা আবার দিদিকে খুব আদর করে বসালে, বলে দাদা বাড়ি এসছে কি করবো, আদর তো করতেই হবে, তবে এবারে খাটিয়া দিয়েছি, পরের বারে চাটাইও দেবো না। ভোট করলে দিদি হেরে যাবেন, বিজেপি জিতে যাবে, তাই ভোট আটকে রেখেছেন 1.5 বছর ধরে। আমি বলছি দিদি আর কমাস পরে তো ভোট হবেই, বিধানসভা ভোট হবে, সেই ভোটে লোকে যোগ্য জবাব দেবে মানুষের সঙ্গে যে প্রতারণা করেছেন। আর তারপরে আমরা মিউনিসিপ্যালিটি ইলেকশন করব। আমি বলে যাচ্ছি, এই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশনে দিদিমণি ক্যান্ডিডেট খুঁজে পাবেন না, কেউ টিএমসির প্রতিকার দাঁড়াবে না। জঙ্গলমহলে এসে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয়া, কিন্তু সেই সব এখন অতীত। জঙ্গলমহলের মানুষই ঠিক করবে কে আসবে আর কে যাবে। জঙ্গলমহলের মানুষকে যারা অপমান করেছে এতদিন, আমাদের জঙ্গলমহলে এক ভদ্রলোক আছেন, তার নাম ছত্রধর মাহাতো, আমাদের ঝাড়গ্রামে লালগড়ে বাড়ি। তার পাশের গ্রামের লোক লোধা সবরে না খেয়ে মরে গেল, তার খোঁজই রাখেন, এত বড় নেতা। তাহলে মোটরসাইকেলের পেছনে চড়ে দিদি জঙ্গলমহল ঘুরে ঘুরে লোককে বলেছিলেন আমাকে ভোট দাও, জঙ্গলমহলকে পাল্টে দেবো। ওই সাদা শাড়ি আর হাওয়াই চপ্পল দেখে লোকেরা ভুল করেছিল, যে দাও গরিব বাড়ির মেয়ে আমাদের কিছু করবে। একবার দিল, দুবার দিল, লোকসভায় জিতালো, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেই ছত্রধর মাহাতো তাকে জেতালেন, জেতার পরে তাকে জেলে ঢুকিয়ে দিল। মহলে ঘুরে যেতেন, দিয়ে বলছেন মঙ্গলমহল হাসছে, এদিকে এখানকার লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, 2 টাকা চালও পৌঁছচ্ছে না। লকডাউন হলো, প্রধানমন্ত্রী চিন্তা করলেন আমাদের কথা, গাড়ি ঘোড়া বন্ধ, কাজকর্ম কারখানা বন্ধ, লোক বাড়িতে বেরোতে পারছে না, পুলিশ ধরছে, খাবে কি? প্রধানমন্ত্রী বুঝলেন গরিব মানুষের কষ্ট, উনি বলছেন বাড়ি থেকে বেরোবেন না, হয় পুলিশে ধরবে না হলে করোনাতে ধরবে, তাহলে খাবো কি? বলে আমি বাড়িতে রেশন পৌঁছে দেবো। লকডাউনে রেশন পেয়েছেন কিনা আপনারা? পেয়েছেন তো? মোদীজি পাঠিয়েছিলেন 5 কিলো চাল, 1 কিলো ডাল। ডাল তো কেউ পাননি, অনেকে 5 কিলো চালও পাননি, দিদির ভাইরা 2 কিলো কেটে নিয়েছে। কর্মীদের ভিড় উপচে পড়েছিল তালড্যাংরা বিধানসভার বিবর্দা গ্রামীণ হাট মাঠে। কৃষক সম্মান নিধি প্রসঙ্গে মমতাকে তোপ দিলীপ ঘোষের। 4 দিক থেকে মারা হচ্ছে, তাই প্রধানমন্ত্রী বললেন যখন চাষ আসে, চাষির হাতে পয়সা থাকে না, বীজ কিনতে পারে না, সার কিনতে পারে না, জল দিতে পারে না, আমরা বছরে 6,000 টাকা দেবো। দেশে 9 কোটি চাষি, তারা গত বছর 5,000, এবছর 5,000, আর এই মহামারীর জন্য 2,000, 14,000 টাকা করে পেয়ে গেল। পশ্চিমবাংলায় একজন চাষিও পেল না। 73 লক্ষ চাষি আছেন, আপনাদের মতো গরিব চাষি যাদের পাওয়ার কথা, দিদিমণি তাদেরকে 14,000 টাকা থেকে বঞ্চিত করেছেন। কেন করেছেন? গরিব মানুষের টাকাটা আটকেছেন কেন? আপনি দিতে পারছেন না, মোদি দিচ্ছেন, কেন দিচ্ছেন না? দিদিমণির উত্তর নাই, উত্তর একটাই, যদি জানে লোকেরা মোদি টাকা দিচ্ছে, সব ভোট মোদিকে দিয়ে দেবে, তাই ভয় দিচ্ছেন। তৃণমূল থাকলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নয়, আয়ুষ্মান প্রসঙ্গ টেনে তোপ রাজ্য বিজেপির সভাপতির। সমস্ত যোজনা গরিব মানুষের জন্য করেছে। প্রথমবার মানুষ বাড়ি পাচ্ছে, শৌচালয় পাচ্ছে, ফ্রিতে রেশন পাচ্ছে, ভাতা পাচ্ছে, বাড়িতে গ্যাস পাচ্ছে, সিলিন্ডার পাচ্ছে। এর আগে কোন প্রধানমন্ত্রী দেয়নি, মোদীজি দিয়েছে। তাই বাকি যে প্রকল্পের টাকা পয়সা আমরা পাচ্ছি না, সেটা যদি পেতে হয়, দিল্লিতে যেমন মোদী সরকার, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নিয়ে আসতে হবে, তবেই সম্ভব, না হলে আপনি পাবেন না। হয়তো জঙ্গলমহলের রুখা সুখা জমিতে এসে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির হরকাবানে জঙ্গলমহলের মন কি আদৌ আর ভিজবে? মুখ্যমন্ত্রী দাবি করলেও জঙ্গলমহল যে আজ হাসছে না তা স্পষ্ট। দিলীপ ঘোষের সভা সমাবেশে উপচে পড়া ভিড় সে কথাই জানান দিচ্ছে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।